সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে কিছু আলোচনা করব। শেখ হাসিনাকে আসলে অনেক উপাধিতে ভূষিত করা হয়েছে। তাকে তার যারা বিরোধী পক্ষের লোক আছে তারা স্বৈরাচারী শেখ হাসিনা বলে, ক্ষমতালোভী শেখ হাসিনা বলে, ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে, খুনি শেখ হাসিনা বলে। আবার তার যারা পক্ষের শক্তি আছে, তার দলীয় নেতাকর্মী চামচারা যারা আছে, তারা জনগণের সেবক, মানবতার ফেরিওয়ালা, মানসকন্যা শেখ হাসিনা, মানবতার মা শেখ হাসিনা, এরকম নানান উপাধিতে কিন্তু ভূষিত করেছেন। এর বাহিরেও শেখ হাসিনার আরও কিছু পরিচয় আছে, সেটা হচ্ছে রাস্তা খেকো, ব্রিজ খেকো, কালভার্ট খেকো, এরকমের নানান অবৈধ উপায়ে তিনি কিন্তু টাকা উপার্জন করেছেন। কিন্তু তিনি যে স্বর্ণ খেকো বা সোনা খেকো, এটা আমাদের আসলে জানা ছিল না। এখন আজকের যে নিউজ দেখলাম তাতে যেটা জানতে পেরেছি, তিনি হলো সোনা খেকো। আমার একটা কথা মনে পড়ছে খুব বেশি, বিএনপির সাবেক একজন এমপি, উনি হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে শাখা চৌধুরী। সেই শাখা চৌধুরী একবার ওনার হলো স্বর্ণ আটক করেছিলেন বিমানবন্দরে। তখন উনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন সাংবাদিকদের মাঝে। আসলে উনি খুব সাহসিক লোক ছিল, সাহসিকতার সাথে কথা বলতেন এবং রসিকতা করতেন। রসিকতা করে উনি বলেছিলেন যে শেখ হাসিনা আমার সোনা ধরে কেন টানাটানি করে, এত মানুষের সোনা আছে সেটা চোখে দেখে না। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে তার স্বর্ণ আটক করলো, আরো কত মানুষ অবৈধ পথে সোনা নিয়ে আসে, তো সেগুলি তার চোখে পড়ে না, তার শুধু শাখা চৌধুরীর সোনা পছন্দ হয়, এরকম একটা উক্তি তিনি করেছিলেন। এখন সেই শেখ হাসিনা, তার নামেই কিন্তু প্রায় 800 ভরি স্বর্ণ রূপালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা, যেটা মতিঝিলে অবস্থিত, সেখানে কিন্তু লকারে রাখা আছে। এই শেখ হাসিনা নির্বাচনী হলফনামাতে 2টি লকারের কথা উল্লেখ করেছিলেন। তো শেখ হাসিনা দীর্ঘ একটা সময় ভারত পালিয়ে আছেন। এখন শেখ হাসিনার যত সম্পদ আছে সেটা বাজেয়াপ্ত হয়ে গেছে বাংলাদেশের। তা এটার কারণে দুদক কর্তৃপক্ষ, রূপালী ব্যাংকের কর্মকর্তা, দুদকের কর্মকর্তা, আরও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদেরকে নিয়ে সেই লকারের বোল্ট খুলেন এবং সেখানে অবিশ্বাস্য কিছু দেখতে পান। কারণ একটা মানুষের এত স্বর্ণের প্রয়োজন হবে কেন? 850 ভরি, তার মানে আমরা যদি টাকাতে কনভার্ট করি তাহলে প্রায় 18 কোটি প্লাস মাইনাস হবে। এত স্বর্ণ একটা লোকের আসলে কিসের প্রয়োজন? সেখানে তার স্বর্ণের বিভিন্ন অর্নামেন্টস আছে, নৌকা আছে, স্বর্ণের হরিণ আছে। এখন স্বর্ণের হরিণের ব্যাপারে একটু কথা বলি। এই যে শেখ হাসিনা যার মাধ্যমে পতন হলো, যেটার কারণে, সেটা হচ্ছে কোঠার কারণে, চাকরির ব্যাপারে। তো চাকরি তো আসলে বেকার যুবকদের কাছে সোনার হরিণ। তাই সেই সোনার হরিণ যদি লকারে লুকানো থাকে, তাহলে সেই সোনার হরিণের মুখ তারা কিভাবে দেখবে? এই কারণেই তো ফ্যাসিস্টের আমলে বেকারত্বের হার বেড়েছে, চাকরি পায়নি। তবে চাকরি পায়নি বললে ভুল হবে, যারা আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন তারা চাকরি পেয়েছেন। ওই মাঝে মাঝে লকার থেকে সোনার হরিণটি বের করে ছাত্রলীগের সামনে ধরত, যার কারণে তারা সোনার হরিণের হাতছানি পেয়ে তারা ভালো অবস্থানে ছিল। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না, আমি সংক্ষেপে আপনাদেরকে মূল ভাবটা বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।